এই বিফ কষাটা কীভাবে রান্না করলাম চলেন আমরা সেই প্রিপারেশনটা নিয়ে চুলায় চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে দেখাবো গরুর কষা মাংস। তা গরুর কষা মাংসের মধ্যে চর্বি, কলিজা, ফ্রেশ মাংস সেগুলো নিয়ে নিচ্ছি। তা এখানে যে মাংসগুলো নিয়ে নিচ্ছি সেগুলো সব ধুয়ে তারপর পরিষ্কার করে নিয়ে এখন আমি এখানে যা যা দিয়ে দেবো সেই উপকরণগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দিলে এটা সুন্দর একটা ফ্লেভার আসে রান্নার মধ্যে। আর এই পেঁয়াজ বেরেস্তাটা না দিলেও চলে, আপনারা যদি আপনাদের মন খুশি আপনারা যেরকম করে রাঁধতে পারেন সেরকম করে একটু দেবেন। তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ দিচ্ছি, দিয়ে দিচ্ছি আদা আর রসুন। আমি কিন্তু হাত দিয়ে মেপে দিচ্ছি আর কি বন্ধুরা, রান্না করতে করতে হাতের মাপটা ঠিকঠাক হয়ে গেছে। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আর এখানে হচ্ছে আদা আর রসুন দুটো একসাথে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদের ফাঁকি আর কি, এটা পেটে না হলুদেরই। দিয়ে দিচ্ছি টক দই, এখানে টক দইটা অবশ্যই দিয়ে দেবেন। টক দই না থাকলে কোনো সমস্যা নেই, না দিলে স্কিপ করতে পারেন, নাহলে গুঁড়া দুধ দিয়ে আপনারা এটাকে টক দই বানিয়ে নিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছে বাদাম বাটা, এটা দিলে আর কি স্বাদটা খুব সুন্দর বাড়িয়ে দেবে। এখন দিয়ে দেবে এক এক করে সব মশলাগুলো। দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়ো, যেহেতু কষা মাংস লাল না হলে হবে, তা কষা মাংসের মধ্যে লাল মরিচের গুঁড়োটা একটু বেশি করেই দিলাম। এটা আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন, আমার যে পরিমাণ মতো আমি সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি এখানে হলো ঘরোয়া যে মশলাটা আছে সেটা টমেটো মশলা, শাহি গরম মশলার গুঁড়ো। তা এটা তো জানেন এটা মাংসের মতো না দিলে কিন্তু চলেই না। আর দিয়ে দিচ্ছি এখানে আপনার ধনে জিরা গুঁড়া। তো সব দিয়ে একটু মেখে নিচ্ছি, খুব ভালো করে এটাকে মেখে দিতে হবে। আর এখানে একটু সরিষার তেল দিয়ে মাখলে আরও সুন্দর হবে। বন্ধুরা লবণটা দিতে মনে ছিল না, তা লবণটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন, এখানে যদি লাগে তারপরে আপনারা দিয়ে নেবেন, কিন্তু আমি কখনো লবণ চেক করি না, আমারটা পরিমাণ মতন হয়ে যায়। তা এখন দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল, এটা একটু মেখে দিয়ে দিচ্ছি। আর আমি যে যখন এটা চড়াবো তখন কিন্তু কারো সরিষার তেল দিয়ে এটাকে চড়িয়ে নিতে হবে। তো এখন খুব সুন্দর করে এটাকে কষিয়ে একটু সময় রেখে দেবো। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দেবো এলাচ, লং, স্টার মশলা, দারচিনি। এটা একটু হালকা একটু লাল লাল একটু হালকা লাল ভেজে নেব, তারপর আমি মাংসগুলো দিয়ে দেবো। এখন একটু হালকা হালকা করে একটু ভেজে নিচ্ছি, কারণ মাংসের মধ্যে সব মশলাটা অবশ্যই সব কিছু দেওয়া, আর কোনো কিছু দেওয়া দরকার হবে না। পরবর্তীতে একটু মশলা দিয়ে দিলেই হবে। তো ভাজাটা প্রায় এরকম হয়ে যাচ্ছে, আর একটু ভেজে নেব। বিফটাতে মাখিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর কালার হয়েছে। আর এরকম সুন্দর কালার হলে তো খুবই সুন্দর লাগে। আচ্ছা আপনাদেরকে বলতে বলেছিল না বন্ধুরা, ঈদ মুবারক। সবাই মনে কিছু করবেন না আর কি, এটা ঈদের সময় আমি বলেছি, কিন্তু আমার ক্যামেরাটা আর কি মোবাইলে ছিল না, তার জন্য আমার পুরো ফুল রেসিপিটা ওইখানে দিয়েছি, কিন্তু সম্পূর্ণ রেসিপিটা আসেনি। তা এখন আমি দিয়ে দিচ্ছি আপনার মাংসটা ম্যারিনেট করে রেখে দিবেন, তারপর ভালো করে এটাকে রেখে নেবেন। তাই দেখবেন কষা মাংসটা খেতে খুবই সুস্বাদু হবে। আর যেসব আমি উপকরণগুলো দিয়েছি এরকম করে দিয়ে যদি কষা করেন খুবই মজা হবে। তো আমি এটাকে লেড়েছি, তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো। দেখুন পানি অনেক খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে দিলাম। এখন আমি
মিনিটে ঢেকে রেখে দিব। তো দেখুন বিফ কষা মাংসটা দেখুন আমি পানি কিন্তু দেখুন অলরেডি পানি দিইনি, আর পানি কিন্তু অনেকগুলো বেড়ে এসেছে। আর গরুর মাংসতে পানি বের হবেই, যখন চড়াবেন তখন গরুর মাংসতে পানি বের হবে। তা এভাবে করে কষিয়ে কষিয়ে রাখতে হবে। যখন হয়ে যাবে তখন আবার আপনাদেরকে দেখাবো। বারবার দেখাতে গেলে মেমোরি ফুল হয়ে যায় বন্ধুরা, তখন কিন্তু তার রেসিপিটা পুরোটা আমি দেখাতে পারি না। তা এটা আমি কষাতে কষাতে রান্না করব। আচ্ছা, আর সামান্য একটু আমি যে মশলাটা দিয়েছি ঘরে ওরা সেই মশলাটা দিই। আমি সেই মশলাটা অল্প করে দিয়ে দিচ্ছি। এখানে যে সেন্টটা আছে সেই মশলার, এটা বাইরে যে আমরা যে মশলাটা কিনি সেই মশলার মতন একটা মশলা, সব কিছু এই মশলার মধ্যে দিচ্ছি। তাহলে আমি এটা এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। বিফ কষা তো হয়ে গেল, তা আমি এই ক্ষেত্রে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা দিলে আর একটা সুন্দর আসে দেখতে, তাই। আচ্ছা, আমার বিফ কষাটা আপনাদের কাছে কেমন লেগেছে? অবশ্যই ভালো লেগেছে। আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আর বিফ কষাটা অনেক নরম হয়েছে, এটা বলার আর কিছু নেই। আর ছিঁড়ে দেখাবো সেটাও তেমন না, এটা বিফ কষা অনেকক্ষণ লাগে রাখতে, তাই আমি আপনাদের কাছে শর্টকাটে আমি ভিডিওটা দেখিয়ে নিয়েছি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।